অতএব পাল্টানো দরকার, বিজেপি সরকার পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। অমরদাকে ধন্যবাদ। লড়ে যান, ভালো করে লড়ে যান। তাপসদা নতুন প্রেসিডেন্ট হয়েছে, পরীক্ষিত নেতা। আগের দুই প্রেসিডেন্ট ওর সঙ্গে আছে, সুজিত অগস্তি, বিল্লেশ্বর সিনহা। একসঙ্গে দেখা হবে, তো ভোট কাটে। পুলিশ হলে ভোট পায় না, পুলিশ হলে ভোট পায় না। মুসলমান বুথে সব ভোট তৃণমূলকে দেয়, তাই তো? সিপিএম কোথায় ভোট কাটে? হিন্দু পাড়াতে। তৃণমূলের বি টিম সিপিএম। অমিয় পাত্র, মনোরঞ্জন পাত্র, এরা বি টিম। আপনি দেখবেন পুনিশুলের কোন বুথে ভোট পায় না, শুধু হিন্দু এলাকায় গিয়ে ভাষণ মারা, সর্বহারা জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও, লাল ঝান্ডা কারে ফুকার, ইনকেলাব জিন্দাবাদ। ভোট দেবেন কোনখানে? দা হাতুড়ির মাঝখানে, চোরেদের রাখার জন্য। তৃণমূল কয়লা চুরি করেছে, লালার বিনয় মিশ্র বাঁকুড়ায়, হ্যাঁ কি না? কয়লা চক্রবর্তী এখন সাংসদ, কানের সাইড দিয়ে বেরিয়ে গেছে। কয়লা চক্রবর্তী, ওকে কেউ আসল নাম বলে না, জানেন আপনারা? কোন নদীর অস্তিত্ব আছে? কোন নদীর অস্তিত্ব আছে? বালি ফাঁক করে দিয়েছে। ইডি সবে দুর্গাপুর অব্দি এসেছে। দামোদরের এদিকে চলে এই কাজ শেষ, তাই তো? সালতোরার পাথর খেয়ে ফেলেছে সর্বভোগ, চাকরিগুলো বেঁচেছে। শ্যামদা বলতো আমাকে, শ্যাম মুখার্জি, যে আমি বিনয়কে 12.5 কোটি টাকা দিয়েছি, একটা চাকরি হয়নি, তাই আমি হেরে গেলাম তুষার ভট্টাচার্য। আরে আসতে দেন, বারাসাতে লোক মরে গেছিল, চোখ তুলে খেয়ে নিয়েছে। তৃণমূল কয়লা খায়, হজম করে, বালি খায়, হজম করে, পাথর খায়, হজম করে। ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া হয়ে বর্জনা হয়ে গরু পাচার করে, গরু পাচারের টাকা হজম করে, বারাসাত থেকে মৃত লোকের চোখ তুলে চুরি করে। এবং আমরা সবাই দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে। আমরা বলতে শুরু করলাম, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডির লয়ার বলছে শুধু ফাইল নয়, ইডি অফিসারের মোবাইল ফোনও চুরি করে নিয়েছে মুখ্যমন্ত্রী। তাহলে আমরা বলতেই পারি কি জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। চোরেদের হারাতে হবে, চোরেদের হারাতে হবে। চোর ধরো, চোর চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে নো ভট্টু, নো ভট্টু, নো ভট্টু। পাল্টানো দরকার, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। তৃণমূলকে হারাতে হবে। মমতাকে প্রাক্তন করো আর সপরিবারে জেলে ভরো। ওন্দা ছবি আপনাদের সামনে রেখেছি। ওন্দা থেকে তৃণমূলকে হারানোর হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবং ওন্দাতে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন, এবং সেখানে বিজেপি কর্মীর বাড়িতে রীতিমতন তাকে পুড়িয়ে মারার ছক কষা হয়, যার প্রতিবাদে গর্জে ওঠে গোটা ওন্দা। এবং সেখানেই আজ গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আরে দাদা, কালকেই আসতাম, সরস্বতী পুজো না থাকে।
গতকালই আসতাম বিজেপির কার্যকর্তা মানে কার্যকর্তা এরাই জয় শ্রীরাম আর ভারত মাতার ধ্বনি দিয়ে বিজেপিকে রেখেছে আর বিজেপি ওদের জন্য সব করবে সব করবে সব করবে আমি হৃদয় থেকে প্রণাম জানাই কার্যকর্তার দিকে অনুরোধ করবো আস্তে আস্তে গাড়িতে চলে ওন্দার ছবি আপনাদের সামনে আমরা সরাসরি রেখেছি। ওন্দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপস বারিকের পরিবারের ওপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন তিনি এবং এই মঞ্চ থেকেই কার্যত পরিবর্তনের ডাক আরও একবার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। 72 ঘন্টা পরও কেউ গ্রেফতার হয়নি, কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হলো না? তাপস বারিকের বাড়ি তৈরির আশ্বাস যেমন দিয়েছেন তার পাশে সব রকমভাবে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। গ্রেফতার না হলে তাপসকে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে সে কথাও বলেছেন তিনি। হাজির হয়নি তারা কি বাংলাদেশে এই যে পরিবারের পাশে পরিবারের পাশে কিভাবে দাঁড়াবো এটা প্রথম দিন থেকে এলাকার বিধায়ক অমর শাখার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে পৌঁছানো পরিদর্শন করা তাদেরকে তুলে নিয়ে এসে থানায় এফআইআর করা প্রাথমিক কাজ করেছি। আজকে আমি এবং রাজ্যের জিএস সাংসদ জেলা প্রেসিডেন্ট আমরা উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা, সংগতি প্রদান করা, পাশে থাকার অঙ্গীকার জানানো, পিতা মাতার স্বাস্থ্যের খবর নেওয়া, বাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করার জন্য প্রাথমিক অর্থ সাহায্য করা, বিকল্প ব্যবস্থা হিসেবে আগামী 7 দিন তার নিজ বাড়িতে থাকার একটা ব্যবস্থা করা, তার আগামীকাল সকালেই সিসিটিভি লাগানো সহ তার যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।